যা বৃষ্টি শুরু হয়েছে গো গিন্নি, এইরকম বৃষ্টি হইতে থাকলে 2 দিনেই বাড়ি পানির নিচে তলিয়ে যাবে। এই বৃষ্টির কারণে মাটি কাটার কাজও পাচ্ছি না, পুকুর পরিষ্কার করার কাজও পাচ্ছি না, কোথাও কোনো কাজ নেই। আমাদের তো না খেয়ে মরতে হবে গিন্নি। আমাদের মতো গরিব, দিন আনা দিন খাওয়া মানুষগুলো সবকিছুই অনেক যন্ত্রণা, বুঝলে? যাদের টাকা পয়সা আছে তাদের কত আনন্দ, তাই না? সবাই সবাই কত আনন্দে মাছ মাংস, খিচুড়ি, আচার, বেগুন ভাজা খায়। আহা! যাক, ওসব কথা বলে লাভ নেই। আমাকে কিছু খেতে দাও গিন্নি। আমি একটু হাটে যাই, দেখি কিছু পাই কিনা। ঘরে যে কিছু নেই গো। সেই সকাল থেকে কত কাজ করে চললাম, এখনো পেটে দানা পানিও পড়েনি। এই অভাবের সংসার আমার আর ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আগে বাজার থেকে আসি। বলি, ও রহিম দা, আমাকে কয়টা সবজি দাও তো। তা বেগুনের কিলো কত করে দাদা? বেগুন 1 কিলো 150 টাকা, আলু 200 টাকা, পেঁয়াজ 150 টাকা, টমেটো 80 টাকা। একদম দাদা, আগেই বলে দিলাম। এই বৃষ্টির দিনে সবজির এত দাম? তা বৃষ্টির দিনে গরিব অসহায় মানুষদের কি অবস্থা হবে গো, যদি বাজারের দাম এত চড়া হয়? তা আমি জানি না বাবু, নিলে নাও, না নিলে যাও তো দেখি এখান থেকে। আচ্ছা, এসে যখন পড়েছি, না নিয়ে তো আর উপায় নেই। আচ্ছা দাও তো আমাকে 1 কিলো বেগুন। এই নাও বেগুন এনেছি বাজার থেকে। কতদিন হলো খিচুড়ি আর বেগুন ভাজা খাইনি। সেই ছোট্টবেলা মায়ের হাতের কত খেয়েছি, এখনো মুখে লেগেই আছে। তুমি সব সময় বড় বউকে কেন রান্না করতে বলো বলো তো? আমি কি পারি না নাকি? বড় বউ কি এমন রান্না করে যা আমি পারি না? আহ, ছোট বউ, তুমি চুপ থাকো। বড় বউ এই সংসারে আগে এসেছে, ও জানে সব। তুমি যাও বড় বউ, চটপট রান্নাটা সেরে ফেলো, আমার যে আর তর সইছে না। আহ গিন্নি, তোমার হাতে সত্যি জাদু আছে, ঠিক যেন মায়ের হাতের রান্না। আহা! তুমি যে কি বলো না, এ আর এমন কি, আগে তো আরো ভালো রান্না করতাম। এই সব কিছুই আমি আমার দাদিমার থেকে শিখেছি, বুঝলে? আমার দাদিমা খুব ভালো রান্না করতো, বিশেষ করে শুটকির ভর্তা। তার হাতের শুটকির ভর্তা যেন অমৃত। একবার খেলে তুমি সারা জীবন মনে থাকবে। এবার খাওয়া শেষ করে ওঠো জলদি, আমার আবার কাজ আছে অনেক। ইস, আদিক্ষেতা দেখে মনে হচ্ছে যেন আগের জন্মের রেস্টুরেন্টের বাবুর্চি ছিল। এবার তাহলে আগে তোমাদের বাড়িতে গিয়ে বুড়ির হাতের শুটকি ভর্তা খাবো, দেখবো বুড়িমা কত ভালো শুটকি ভর্তা বানায়। বলি ওগো, শুনছো? তুমি না বললে আমি শুনবো কিভাবে, বলো দেখি। বলি, তোমার বড় বউ রোজ আমার সাথে ঝগড়া করে সারাক্ষণ, শুধু কথা শোনায়। তুমি সারাদিন কাজ করো না,
ঘরে বসে থাকো। তাহলে রাগারাগি তো করবেই। দুজনে মিলে কাজ করলে সংসারে শান্তি আসে। তুমি তার সাথে শুধু ঝগড়া করতে যাও কেন? তুমি আমাকে ঝোঁক রুটে বললা আমি তার সাথে ঝগড়া করতে যাই? সে তো ঝগড়া করতে নিজেই আসে। আরে ঝগড়া করতে আসলে তুমি কথা না বললেই তো হয়। সে আমাকে রোজ রোজ নানা রকম কথা শোনাবে আর আমি কিছুই বলবো না। আর তুমি আমার পক্ষে কথা না বলে তুমি বড় বউর পক্ষে কথা বলছো। আমি কারোর পক্ষে কথা বলিনি, যা সত্যি তাই বলেছি। সে ঝগড়া করতে আসলে তুমি কোনো কথা বলো না। আমি দেখেছি তুমি আমার থেকে বড় বউকে বেশি ভালোবাসো, তাই তার কোনো দোষ তোমার চোখে লাগে না। না, আমি সেটা পারবো না। রোজ রোজ আমি এই বাজে মহিলার কথা শুনতে পারবো না। তুমি এটার সমাধান করবে না আমি বাপের বাড়ি চলে যাব? আচ্ছা আচ্ছা, বলবো বলবো। এখন একটু চুপ করে থাকো তো, একটু শান্ত হও। এতগুলো কাকড়া এখানে! যাক, ভালোই হলো। এই কাকড়াগুলো বরং আমি বাড়ি নিয়ে যাই। ছোট বউকে বলবো ঝুল করে দেওয়ার জন্য। তাহলে ছোট বউ আর রাগ করবে না। দুই বউয়ের এই অভিযোগ আর ভালো লাগে না। যাই, বাড়ি যাই। কই গো ফুলবানু, কই গো ফুলবানু, এই নাও, কতগুলো কাকড়া এনেছি। এগুলো জোর করো, দেখবো তুমি কি ভালো রান্না করো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি রান্নাটা সেরে আসি। সত্যি ছোট বউ, তোমার হাতের কাকড়া ভাজা যে এত স্বাদ, শহরের দোকানগুলোকেও হার মানাবে। হ্যাঁ গো, একেবারে মুচমুচে হয়েছে। আমার কাঁকড়া ভাজা এত মজা হয়েছে, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। বড় বউ আমার রান্নার প্রশংসা করেছে আর আমি বড় বউকে কেমন হিংসা করতাম। আমার এটা সত্যি অন্যায় হয়েছে, আমি দুঃখিত বোন। হা হা হা, বুঝলে ছোট বউ, হিংসে করা ভালো না। সব সময় মনে রাখবে, হিংসে তারাই করে যাদের কোনো যোগ্যতাই থাকে না।